সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুটকি প্রেমীদের জন্য আজকে আমি দুর্দান্ত মজাদার স্বাদে মাছ মাংসকে হার মানানোর মতন একটি শুটকি বোনার রেসিপি নিয়ে চলে এসেছি। শুটকি বোনাটা অলরেডি আপনারা দেখে আন্দাজ করতে পারতেছেন যে শুটকি বোনাটা খেতে কতটা টেস্টি হবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আমার আজকের এই শুটকি বোনাটা খেতে কতটা টেস্টি হয়েছে সেটা জানার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং বাড়িতে আপনাদেরকে ট্রাই করতে হবে। শুটকি বোনাটা করার জন্য এখানে আমি নিয়েছি ছুরি শুটকি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন 2টা, আর 4টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, আর নিয়েছি আলু 3টা। আলু দিয়ে আমি আজকে শুটকিটা বোনা করবো। আলুটাকে সিদ্ধ করে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব। আর এখন সবগুলো উপকরণ নামিয়ে শুটকিটাকে শুকনা তাওয়ায় আগে টেলে নেব। শুটকিটাকে টেলে নিতেছি। যে কোনো শুটকি ভুনা করলে বা ভর্তা করলে এরকমভাবে আগে টেলে নিলে শুটকির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেই বাজে গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা সুঘ্রাণ আসে। অবশ্যই শুটকিটাকে টেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে আজকে শুটকি ভুনাটা রান্না করে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা ছুরি শুটকি, লইট্টা শুটকি, মানে বড় যে কোনো শুটকি একইভাবে ভুনা করতে পারেন। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন শুটকির কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তার মানে শুটকিটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ পানিটাকে আমি গরম করে নেব। আর গরম পানি যদি দেন তাহলে এই পানিটাকে আর গরম করতে হবে না। এই যে দেখুন বন্ধুরা, পানিটাকে গরম করে নেওয়ার পর দেখুন ভিতর থেকে কি পরিমাণে ময়লা বের হইতেছে, মানে শুটকির গায়ে কত ময়লা থাকে। এই অবস্থায় 10 মিনিটের মতন রেখে দেব। রেখে দেওয়ার পর শুটকিটাকে ঠান্ডা পানি দিয়ে 8-10 বার পানি চেঞ্জ করে করে ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এই যে বন্ধুরা, এখন শুটকিটা রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি যে রসুনগুলো নিয়েছিলাম সেখান থেকে কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, আর কিছু রসুনের কোয়া আমি এরকম আস্ত হয়ে রেখেছি, আর পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়া হয়ে গেলে রসুন পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার রসুন আর পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এ পর্যায়ে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এই শুটকি বোনাটাতে তেমন কোনো মশলা লাগে না। এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি শুটকি বোনাটা একটু জাল জাল করলেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি কাঁচামরিচও দিব। এখন মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে আমি তেলটা ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। অবশ্যই ভালোভাবে মশলাটাকে কষানোর চেষ্টা করবেন। বন্ধুরা, আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে শুটকিটাকে আগে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর অবশ্যই একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ না তেলটা বেশি আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি যে আগে সিদ্ধ করে আলুগুলাকে কেটে রেখেছিলাম সেই আলুগুলা এখানে আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকি এবং মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে এখানে কিন্তু আর কোনো বাড়তি পানি আমি অ্যাড করলাম না। যে পানিটা আছে এটা দিয়েই আমি তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত মানে কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নেব। অবশ্যই শুটকি আর আলু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে এই শুটকি বোনার টেস্টটা ভালো আসে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমার শুটকি বোনাতে যে তেলটা দিয়েছিলাম তেলটা মোটামুটি আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি এড করে দিতেছি। আজকে আমি শুটকি বোনাটাতে তেমন ঝোল রাখবো না, হালকা একটু ঝোল রাখবো। আর শুটকি আমি আগে কষিয়ে নিয়েছি, আলু যেহেতু সিদ্ধ করা, বেশি ঝোল আমি এখানে দিলাম না, অল্পই দিলাম। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে আমি 5-7টা কাঁচামরিচ ফালি করে নেওয়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে
খানিকক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখানে যে ঝোলটা আছে এই ঝোলটাও নামানোর পরে থাকবে না, যেহেতু আলু দিয়েছি। এখন আর একটু বেশি স্বাদের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই যে ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত মজাদার স্বাদের আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।